তো এখন আমরা ল্যাপ্লাসের যে সমীকরণ আছে সেটা সিদ্ধ করব। দেখা যাচ্ছে যে হচ্ছে একটা ফাংশন দেয়া আছে ইউ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। এটাকে ল্যাপ্লাস রূপান্তর করতে হবে। ল্যাপ্লাস রূপান্তরটা বুঝতে হবে আগে আমাদের। ল্যাপ্লাস রূপান্তরটা হচ্ছে একটা ফাংশনকে যখন আমরা এক্স আর ওয়াই এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করব প্লাস এরপর এই ডিফারেন্সিয়েটকে যখন একত্রিত করব তখন সেই ফাংশনটার যদি মান সর্বমোট মান 0 হয় তখন সেই মানটাকে আমরা বলবো ল্যাপ্লাসের সমীকরণ। ঠিক আছে? সো এখন যদি আমরা দেখি ল্যাপ্লাসের সমীকরণটাকে যদি আমরা করি তাহলে দেখব দেখি ইউ কে আমরা এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এক্স কিউব আছে, তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স এর সাথে করলে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স, এটা 0 হয়ে যাবে। আবার যদি আবার দ্বিতীয়বার এক্স এর সাথে করি এটাকে, তাহলে এক্স স্কোয়ার ঠিক করলে সিক্স এক্স মাইনাস এটা 0 হয়ে যাবে প্লাস কত সিক্স, অর্থাৎ সিক্স এক্স প্লাস সিক্স হয়। ঠিক আছে, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওটাকে যদি অন্তরীকরণ করি দুইবার পরপর দুইবার, আবার ওয়াই এর সাপেক্ষে সাপেক্ষে পরপর দুইবার অন্তরীকরণ করবো না। সো তাহলে ডেল স্কোয়ার সরি ডেল ইউ ডেল ওয়াই ওয়াই এর সাপেক্ষে যদি করি আমরা প্রথমটা 0 হয়ে যাবে, মাইনাস পরেরটা হবে হচ্ছে সিক্স এক্স ওয়াই, পরেরটা 0 হয়ে যাবে মাইনাস সিক্স ওয়াই, পরেরটা 0। তো এটাকে করলে আমরা পাবো মাইনাস সিক্স এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই। তো এখন এটাকে যদি আমরা লিখি, আবার যদি এটাকে করি পুনরায় ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তাহলে মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স, অর্থাৎ মাইনাসটাকে যদি কমন নেই তাহলে সিক্স এক্স প্লাস সিক্স। তো এখন এটাকে যদি 1 নম্বর সমীকরণ দেই, এটাকে দিলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। সো 1 ও 2 নং সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে ল্যাপ্লাসের সমীকরণের রূপ দেখায়। এটা হচ্ছে 1 যোগ 2 করে পাই। তাহলে ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এখন যদি যোগ করি তাহলে দেখতে পাবো যে কেমন একটা মান আসবে, সিক্স এক্স প্লাস সিক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স, ওটার মানটা যদি আমরা নিই মাইনাস সিক্স, তাহলে সিক্স সিক্স কাটা যাবে, সিক্স এক্স সিক্স এক্স কাটা যাবে। অতএব লিখতেই পারি ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। সো ইহাকে ল্যাপ্লাসে সমীকরণে সিদ্ধ হয়েছে বলে বিবেচিত হয়। তো এটা প্রমাণিত হলো। আমরা এরপর একটু জটিল অপেক্ষাকৃত জটিল অঙ্ক করব।